কত মানুষ মক্কায় গিয়ে হজের সওয়াব আদায় করবে, আর হাবিবে কিবরিয়া এই জুমার দিন জুমার মসজিদকেই যারা গরিব হবে, যাওয়ার সামর্থ্য নাই, তাদেরকে হজের দিন হিসাবে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় বরকতময় দিন হয়তো আমাদের নফসের ধোকার কারণে অবহেলার সময় কাটে, যেটা আমাদের এখন আমরা নফসকে বেশি খাবার দেই, রুহের খাবার কম দেই, যার জন্য দিন দিন করে জোশ খোশ সব হারিয়ে যাচ্ছে। নাই মিলাদের এশকো, নাই কিয়ামের এশকো, নাই নামাজের এশকো, নাই কোরআন তেলাওয়াতের এশকো। কেন জানি সবকিছুর একটা রুহু হারিয়ে যাচ্ছে। রুহু তো সবকিছুর মূল, রুহু নাই তো এটার আর দাম নাই। তো সব কিছু জাকজমক হচ্ছে, স্ট্রাকচার কিন্তু সুন্দর হচ্ছে, বডি আগের থেকে অনেক স্মার্ট, জামা কাপড় আগের থেকে অনেক স্মার্ট, মসজিদ মাটির বেঙ্গে দালান হয়েছে, মসজিদ গরমে এক সময় মানুষ নামাজ পড়তে এখন এসি হয়েছে, টোটাল স্ট্রাকচার সুন্দর হয়েছে, কিন্তু এটা রুহুটা কোথায় দাঁড়িয়ে চলে গেছে। রুহু চলে যাওয়ার কারণে আমরা সেটা শান্তি পাচ্ছি না। তো এই দিনকে যদি অনেকে আফসোস করি আমরা, আল্লাহ যদি মক্কায় যেতে পারতাম, মদিনায় যেতে পারতাম, হজ করতে পারতাম। আপনার এই আফসোসের জায়গাটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল আরবি ঘোষণা করে গিয়েছেন, আমার গরিব উম্মতেরা মসজিদে শুক্রবার জুমার দিন মসজিদে চলে যাও, সেটাই তোমার একটা হজের সওয়াব হবে। আদৌ কি চিন্তা করতে পেরেছি আমরা যে এত মহৎ এক কাজ আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন? হুজুর এটা জোশ কোথায় চলে গেল? খুতবার টাইমেও মানুষ মসজিদে আসে, আবার আসতে পারলেও ২ রাকাতের সালাম ফিরে যেত। ও ভাই, হজের সওয়াব কি এত সোজা? ও যেটা মক্কা মদিনায় গেলে হয়, সেটা আপনার বাড়ির পাশের মসজিদে আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন, তো সেটা কি ২ রাকাত পড়লে হয়ে যাবে? আমরা এত ব্যস্ত, সবার পরে আসি, সবার আগে চলে যায়। আল্লাহ হেফাজত করে, তো রুহু চলে গেছে আমাদের। সব ভালো কাজের রুহু আমরা বিদায় করে দিয়েছি। এজন্য আমাদের জোশ হোশকে ঠিক করতে হবে, আমাদের হুশকে এদিকে ঠিক করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। এই শাওয়ালের চাঁদের দ্বিতীয় জুমা, ফি ফাযাইলিল মাদিনা আল মুনাওয়ারা ওয়া আহমিয়াতি জিয়ারাতি রাউযাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবাউল আলোচনা করেছেন মদিনায়ে তৈয়্যিবার ফজিলত এবং রওজায়ে আনোয়ার জিয়ারত। যদি বলেন সুবহানাল্লাহ। ইমানদারের প্রাণের ঠিকানাই মদিনা। ইমানদার যখন কষ্ট পায় মদিনার দিকে চেয়ে থাকে। ইমানদারকে যখন কেউ আঘাত দেয়, সবুজ গম্বুজকে সে চোখ বন্ধ করে এখানে বসে ধ্যান করে। ইমানদার যখন কষ্ট পায়, সে জবান দিয়া কাউকে পাল্টা আঘাত করে না, সে মনে মনে আমার নবীকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কারণ যিনি ইমানদার তিনি জানে আর মাওলা তো আছে, তো মাওলা যাকে রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, যিনি উম্মতের কষ্টটাই বুঝে, সবচেয়ে বেশি যিনি উম্মতের কষ্ট নিয়ে চিন্তা করে, তিনি রহমাতাল লিল আলামিন। তিনি রহমাতাল লিল আলামিন। রব তো তুলনাহীন, কিন্তু যাকে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন আল্লাহ, তিনি রহমাতাল লিল আলামিন। সেই নবী উম্মতের কষ্ট বুঝে। এই জন্য ইমানদারেরা কষ্ট পাইলে মদিনার দিকে তাকিয়ে থাকে, ইমানদারেরা কষ্ট পাইলে রহমতের নবীর দিকে ধ্যান করে, ইমানদারেরা কষ্ট পাইলে সবুজ গম্বুজ মুবারকের দিকে ধ্যান করে। আমার নবী এটাও বলেছেন, তোমরা জানো কোনো এক সময় মসজিদ অনেক বড় হবে, মুসল্লি ভরপুর হবে, মাদ্রাসা বিশাল হবে, হাজার হাজার ছাত্র থাকবে, গোটা বিশ্বে ধর্ম এমন ভাবে ছড়িয়ে পড়বে, কোথাও আনাচে কানাচে আজান বাদ থাকবে না, মসজিদ বাদ থাকবে না, মাদ্রাসা বাদ থাকবে না। হুজুর এত সুন্দর ধর্ম সাজবে,
কিন্তু মূল রহস্য কি? প্যারে হাবিবে কিবরিয়া বলছেন, কোথাও ঈমান থাকবে না, ঈমান মদিনার দিকে প্রত্যাবর্তন করবে, ঈমান মদিনায় মুনাওয়ারায় চলে যাবে। আল্লাহ, এত সুন্দর করে মসজিদ সাজাইলাম আর ঈমান মদিনায় চলে যাবে কেন? মানুষের আচরণের কারণে। মানুষ যখন দিন দিন সবকিছু রুহ হারিয়ে ফেলবে, জোশ খোশ হারিয়ে ফেলবে, মসজিদের প্রতি, নামাজের প্রতি, ইবাদতের প্রতি, হব্বে রাসূলের প্রতি, আল্লাহ পাকের প্রতি মানুষের যখন আস্থা শেষ হয়ে যাবে, মানুষ যখন এক বেকারার হয়ে যাবে, তখন এই মানুষগুলার ঈমান আর ঈমান তাদের কাছে রাখতে পারবে না। ঈমান ঈমানের জায়গা, অর্থাৎ আমার নবী কয় ঈমানের বাড়ি হইল মদিনা, ঈমানের বাড়ি হইল মদিনা। আজকে দুশমনের রাসূলরা মদিনায় যাইতে নিষেধ করে। ও ভাই, আমি বলবো না, হজের সময় আসছে তো আপনারা ইন্টারনেট খুলুন, সোশ্যাল মিডিয়া খুলুন, লম্বা রুমাল পরে মৌলবী বসে গেছে। কি জন্য বসেছে জানেন? আপনাকে ডেকে বলছে হজ করবা, মদিনায় কি প্রয়োজন হজ করবা। এই যে শব্দটা সে বের করেছে, সেটাই তো মাথায় ক্যাচ করাইতে পারি না। মদিনায় কি প্রয়োজন? যে ব্যক্তি এই কথাটা জানে না, তাহলে সে মক্কায় কেন যাবে? আমি তো বলি দেশে মক্কাও যাওয়া লাগবে না, সেখানেও তো আবার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো মদিনায় কি প্রয়োজন? সে যখন আপনাকে শায়েখ সেজে বোঝাচ্ছে এটা হজের অংশ না, এটা এই না, এটা সেই না। আপনার ভিতরে যদি প্রেম থাকে, আপনি যদি এই আকলটা বাদ দিয়ে এখানে প্রেম থাকে, এখানে আকল থাকে, এখানে প্রেম এখানে জমা হয়, আকল এখানে জমা হয়, ওইটাকে আপাতত স্তব্ধ করে এখান দিয়ে যখন আপনি চিন্তা করবেন, আরে শায়েখ মদিনা যাইতে নিষেধ করছে কেন? কেন মদিনায় যাব না? মক্কায় যা কিছু করছি তো কবুল হইতে হইলে তো মদিনাওয়ালার দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। মদিনাওয়ালার দরবারে কবুল হইতে হলে যেতে হবে। এটা হজের অংশ না, কিন্তু ইমানদারের ইমানের অংশ। আপনি সবকিছু কোরআন খুললে পাবেন না, কিছু এখান থেকে বের হবে। কারণ এই সিনার ভিতরে যখন হব্বেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের নূর যখন এখানে থাকবে, তখন সেখানে কোনো দলিল দিয়ে আপনি কাজ করতে পারবেন না। এই জন্য মদিনা হজের অংশ না। ওই হজের ওয়াজিব সাফা মারওয়া সাই করা, তাওয়াফ করা, কি জানি বলে মুজদালিফায় যাওয়া, মিনায় যাওয়া, আরাফায় যাওয়া, এটা হজের ওয়াজিব ফরজ। তো এই জন্য ওরা বলে মদিনা তো আর হজের ওয়াজিব ফরজ না। আমরা বলি ভাই মদিনা ওয়াজিব ফরজ কিছু লাগবে না, হজ কবুল করতে হলে আমার নবীর রওজায় যেতে হবে। হজ ফরজ মরজ যা আছে সবকিছু আদায় করলাম। আপনি যখন মসজিদে আসেন না, তো মসজিদে আসার পরে কোনো এক সাহাবী আসছে, নামাজ পড়ছে, খুব দ্রুত দোয়া করে বিদায় হয়ে যাচ্ছে। আপনারা কথাটা বুঝতে পারেন অবশ্যই। এক সাহাবী মসজিদে আসছে, নামাজ আদায় করছে, দ্রুত দোয়া করে বিদায় হয়ে গিয়েছে। আমার নবী বললেন, এই তুমি এত তাড়াহুড়া করলে কেন? তাড়াহুড়া কোন জায়গায় করছে? সে নামাজ ঠিকই পড়ছে, ফরজ ঠিকই আদায় করছে, কিন্তু দোয়ার বেলায় আমার নবীর উপর দুরূদ পড়ে না। আমার নবী কয়, তুমি দুরূদ না পড়ার কারণে, তাড়াহুড়া করে চলে যাওয়ার কারণে তোমার নামাজটা কবুল হচ্ছে না। পরক্ষণে আরেকজন ব্যক্তি আসলেন, সাহাবী আসলেন, নামাজ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ বলেন তোমার দোয়া কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল, আচ্ছা দুরূদ পড়া কি ফরজ? দুরূদ পড়া ফরজ না, দুরূদ পড়া মুস্তাহাব, নামাজ পড়া ফরজ। হুজুর ফরজ তো আদায় করেছি, নফলের জন্য আটকে রইল কেন? কয়টা ইমানের অংশ। কয়টা যদিও মুস্তাহাব, এটা ইমানের অংশ। এখানে নবীর প্রেম ছাড়া কোনো জিনিস কবুল হয় না। এই জন্য হজে কি জানি বলে কয় এটা মদিনা যাওয়ার অংশ না। আরে মদিনাওয়ালার দরবারে না গিয়ে গিয়ে কোনো প্রেমিক থাকতে পারে নাকি? এটা নসিব লাগবে, আবার সবাই তো ঢুকতেও পারবে না, এটাও ঠিক। কেউ যদি তার ভিতরে দুশ্মনে রসুল লালন করে, সে তো রওজার পাশে যাওয়াটাও তার ভাগ্যে দেখতে হবে। আমার নবীকে রওজার পাশ থেকে দেখা, নবীর সবুজ গম্বুজ মুবারক দেখা, এটা বড় ভাগ্যের বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। ফতোয়ায়ে শামী 2য় খণ্ড, পৃষ্ঠা নং 689 পৃষ্ঠা। ফায়া আইয়ুহাল মুমিনুনা আল আশিকুন আত-তালিবুনা লিশ-শাফাআহ ই'লামু আন্নাল মাদিনাতাল মুনাওয়ারা লাহা ফাযাইলু লিআন্নাহা দারু হিজরাতি হাবিবি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وفيها روضته التي أفضل بقاع الأرض بل أفضل من كعبة والعرش والكرسي হে শাফায়াত কামনাকারী মুমিনগণ, হে শাফায়াত কামনাকারী মুমিনগণ, জেনে রাখুন মদিনায় মুনাব্বারার অনেক ফজিলত রয়েছে। কেননা এটি রব্বুল আলামিনের প্রিয়জন, যিনি রব্বুল আলামিনের যিনি প্রিয়জন তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা কায়নাতে আল্লাহ যা বানাইলেন, 18,000 জাত, 80,000 মাখলুক, যা কিছু আল্লাহ বানাইলেন, যত সৃষ্টি বানাইলেন, নবী বানাইলেন, রাসূল বানাইলেন, সকলের চাইতে প্রিয়জন হইল আমার আল্লাহর কাছে আমাদের নবী সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে কেউ দলিল দিয়ে আমার নবীর ক্লাস নিচে নামাইতে পারবে নাকি? 1,24,000 পয়গম্বর হতে শুরু করে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে, বড় বড় সৃষ্টি যা কিছু আছে, সব কিছুকে একদিকে, আমার নবী একদিকে। তো সব কিছুর চাইতে সবচেয়ে আল্লাহর কাছে যিনি প্রিয়জন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ফতোয়া শামিতে বলা হচ্ছে প্যারা রাসূল যিনি হলেন আল্লাহ পাকের প্রিয়জন, যিনি আল্লাহ পাকের প্রিয়জন, এবং মদিনা হইল ওই নবীজির হিজরতের জায়গা, ওই নবীজির হিজরতের জায়গা যেখানে রয়েছে রাহমাতাল লিল আলামিন নবীজির রওজা। পৃথিবীর সকল জায়গা হতে ওই জায়গা এত উত্তম, ওই জায়গা এত উত্তম। বাল আফজালু, মনোযোগ দেন, বাল আফজালু মিন কাবাতি ওয়াল আরশিল কুরসি। বাল আফজালু, অর্থাৎ এটা এমন উত্তম, এমন উত্তম, মিনাল কাবা, কাবার চেয়েও। কথাগুলি বুঝেননি আপনারা? আমাকে ধৈরেন, কোনো সমস্যা নাই। হায়াত রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু ইমান গেলে আপনারা ফকির বাজারে 2-4-50 কোটি মিললে আমার ইমানটা দিতে পারবেন না। ইমান দেওয়ার মালিক আল্লাহ এবং হুব্বের রাসূল। আজকে ষড়যন্ত্রের কাছে আমরা হেরে যাচ্ছি, আমরা বুঝতেছি না, আপনার যুবকদেরকে বুঝাতে পারি না। এটা যার যার তকদির ভাই, কাউকে জোর করবো না। তবে একটা নসিহত করব, বাঁচতে হলে নবীর প্রেম নিয়ে বাঁচার চেষ্টা করেন, তাইলে ইমানটা নিয়ে কমপক্ষে কবরে যাওয়া হবে। আল্লাহ হেফাজত করে, যদি বলি আমিন। তো ফতোয়া শামির ভিতরে বলা হচ্ছে বাল আফজালু মিনাল কাবা, অর্থাৎ মদিনায় মুনাওয়ারা কাবার চাইতেও উত্তম, ওয়াল আরশি, আরশের চাইতে উত্তম, ওয়াল কুরসি, এবং কুরসির চাইতেও মদিনায় মুনাওয়ারা উত্তম। হুজুর কেন? কাবারে তো সবাই সম্মান করে, আরশ তো অনেক দামি জিনিস, কুরসি এত দামি জিনিস, এবং আরশ কুরসি কাবা সবাই জানে বড় দামি জিনিস। আমার নবীর রওজা কেন সব কিছুর চাইতে উত্তম হবে? কেন উত্তম হবে না? আরশ বলে, রে পৃথিবীর সৃষ্টিরা শোনো, আমি আরশ তো হইতাম না যদি নূরে মুহাম্মদি না হইতো, আমি কুরসিও তো হইতাম না যদি নূরে মুহাম্মদি না হইতো। কওমি মাদ্রাসার সবচেয়ে বড় একজন আলেম আছে, যিনার নাম আশরাফ আলী থানভী। ওনার একটা কিতাব আছে নসরুদ্দীন, এই কিতাবের ভিতরে উনি একটা হাদিস রেফারেন্স টেনেছেন। এটা হলো আমার নবীকে একজন সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ আমার নবীরে জিজ্ঞেস করে, হযরত জাবের বলে, হুজুর আল্লাহ সর্বপ্রথম কি বানাইছিল? আল্লাহ বলে, জাবের আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর বানাইছে। হুজুর তারপরে কি বানাইছে? বলে, তোমার নবীর নূর থেকে একটা অংশ নূর আল্লাহ আলাদা কইরা এটারে 4 ভাগ করছে, 1 ভাগ দিয়ে আরশ বানাইছে। সুবহানাল্লাহ। তোমার নবীর নূর থেকে একটা অংশ আলাদা কইরা এইটারে 4 ভাগ কইরা একটা ভাগ দিয়া আল্লাহ আরশ বানাইছে, আরেকটা ভাগ দিয়া কুরসি বানাইছে, আরেকটা ভাগ দিয়া লৌহ কলম বানাইছে, চতুর্থ ভাগটারে আবার 4 ভাগ করছে, আবার আল্লাহ সৃষ্টি করলেন, আবার এটারে চতুর্থ ভাগ 4 ভাগ করলেন। আমার পেয়ারা রাসূল বলেন, জাবের শুনো, আমি হইলাম আল্লাহর নূরে, আমি নবীর নূরে গোটা জগৎ। সুবহানাল্লাহ। তো আরশ তো বলে আমরা ওই নবীর নূরের তৈরি, ওই নবীর পসিনায় আমি আরশ কুরসি কাবা। তো ওরা বলবে যে কাবা কেন আমার নবীর আগমনের সময় ঢুকবে না? কি আজীব বিষয়।
তো ফতোয়া শামিতে বলা হচ্ছে বাল আফজলু, ওই কাবা এবং আরশ কুরসির চাইতে উত্তম যদি মদিনায় মুনাওয়ারা হয়, এই পৃথিবীর কোন শায়েখ দলিল দিয়ে আমাদেরকে মদিনা থেকে দূরে রাখবে? না, প্রেম থাকলে পারবে না, আর যদি না থাকে আপনি হয়তো চেঞ্জ হয়ে যাবেন। এটা কিছু না, হচ্ছে অনেক বড় বড় মানুষরাও হচ্ছে। তো আমরা এগুলো নিয়ে আফসোস করি না, আমরা সবার জন্য দোয়া করি। আমার মাওলা যদি চায় সবাইকে ঈমান নসিব করতে পারে, মাওলা যদি না চায় সবাইকে গোমরাহ করে দিতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তবে আমি অনুরোধ করব, যেহেতু একটা জামানা বড় কঠিন সময় আমরা পার করছি, হুজুর কোথায় যাব, এজনে এটা বলে ওজনে ওটা বলে, আমি অনুরোধ করব সব কিছুকে বাদ দিয়ে নবীর প্রেমের বাজারে চলে আসেন। নবীর প্রেম মোহাব্বত কোথাও যাতে আমার নবীর সামনে বেয়াদবি না হয়। আর আপনি যদি ওই শায়েখের কথা শুনে গ্রহণ করেন না, ঠিক তো বলেছে, মদিনায় যাওয়ার আর কি দরকার, গেলে একটু ঘুরে গেলে চলে আসুন। আপনি এখানে আসলে জোরে গেলেন, বুঝতেও পারলেন না। ওয়ান্তুম লা তাশউরুন, এটা কোরআনের কথা। আল্লাহ বলছে তুমি বুঝতে পারবে না তুমি যে নবীর সাথে বেয়াদবি করে ধ্বংস হয়ে গেছো। তোমার জুব্বা ঠিক রাখবো, তোমার বডি ঠিক রাখবো, তোমার চেয়ার ঠিক রাখবো, পাগড়ি ঠিক রাখবো, ফিসাবের গদি ঠিক রাখবো, কিন্তু নবীর সাথে দুশ্মনী, রাসূলুল্লাহ রওজা যাইতে নিষেধ করিয়া, রাসূলুল্লাহ শান ও আজমতে আঘাত দিয়া, তোমার ভিতরের যে নূর আছে আমি এগুলি এমন ভাবে বের করে নিব মানুষও বলতে পারবে না তুমি যে বেঈমান হয়ে গেছো। এটা এক অভিশপ্ত বিষয়। আল্লাহ বলে ওয়ান্তুম লা তাশউরুন, তার খবর থাকবে না সে যে বেঈমান হয়ে গেছে। আরে ভাই, আমার শরীরে রোগ যদি আমি না জানি তাহলে আমি চিকিৎসা করবো কেন? আপনি একটা রোগে আক্রান্ত হয়েছেন, আপনি কুমিল্লা মুনে গিয়েছেন, টাওয়ারে গিয়েছেন, মডার্নে গিয়েছেন, উসাইতুরে গিয়েছেন, সদরে গিয়েছেন, ঢাকা গিয়েছেন, চেন্নাই গিয়েছেন, বেঙ্গালুরু গিয়েছেন, রোগ ধরা পড়ে না। আচ্ছা, আপনার চিকিৎসা কিন্তু চলতে থাকবে। তাইলে আমার আল্লাহ বলছেন ভিতরের ঈমান আমি এমন ভাবে বের করে নেব তোমার খবর থাকবে না। আল্লাহ হেফাজত করে। এই জন্য আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলি, রে বাবা, আল্লাহ যাতে আমাদেরকে কমপক্ষে আমার নবীর সামনে বেয়াদবি হয় এমন আচরণ থেকে আমরা দূরে থাকতে পারি। আপনি করেন না ভাই, এটা আপনার বিষয়, কিন্তু বেয়াদবিটা যাতে না হয়। ক্লাসে আপনি পড়া দিতে পারেন না, এটা এক বিষয়, কিন্তু টিচারের সাথে যদি বেয়াদবি করে বসেন সেটা কিন্তু আরেক বিষয় দাঁড়িয়ে না। আপনি পারেন না, আপনাকে তাই বলে টিচার বদদোয়া দিবে না, হয়তো দুই চারটা আঘাত করবে, কিন্তু যদি বেয়াদবি করে বসে তাহলে একটা মেধাবী ছাত্র সেখানে ধ্বংস হয়ে যায়। সেই কথাটা আল্লাহ বুঝিয়েছে আমাদেরকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, জোরে বলে আমিন। شغل عالم علماء واجمع العلماء سلفا والخلفا على ان زياره روضته صلى الله عليه وسلم من افضل القربات وعلامه المحبه له فعلى الزائر مراعاه الادب عند الزياره। অতীতের বর্তমানের সকল উলামায়ে কেরাম ঐক্যমত যে রসুলে আরবি হুজুরে করিম নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার মাধ্যমে, রওজা জিয়ারতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় এবং এটা হলো নবীর ভালোবাসার বহির্প্রকাশ। যারা আমার নবীরে ভালোবাসে তারাই রওজা জিয়ারত করবে। তাই জিয়ারতকারী জিয়ারতের সময় আদব রক্ষা করবে। মারহাবা বলেন। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوض رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার নবী ফরমান, আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী স্থান এটা জান্নাতের বাগান সমূহের একটি বাগান। সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছেন তাদের স্মরণ হয়ে গেছে, হুজুর রিয়াজুল জান্নায় ঢুকে আমরাও তো 2 রাকাত নামাজ আদায় করেছিলাম। আমার প্যারা রাসূল ঘোষণা করে দেয়, আমি নবীজির রওজা এবং আমার মসজিদে নববীর মিম্বার, এই জায়গাটা হইল রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এটা হলো জান্নাতের একটা অংশ, এটা জান্নাতের একটা বাগান। আর আমার মিম্বার আমার হাউজের উপরে, অর্থাৎ আমার নবী যেটাকে জান্নাতের বাগান বলেছে এটা রাসূলুল্লাহর হুজরা মুবারক। এই হুজরা মুবারকের উপরে আর আমার নবীর রওজা তো সেখানে যেখানে আমার নবীর হুজরা ছিল। সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল আর ঘোষণা করে দেয়, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা মা বাইনা লাবাতাইহা লা ইউক্তাউ ইজুহা ওয়া লা ইউসাদু শাইদুহা। রাওয়াহু মুসলিম। রাসূল আরবি ফরমান, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে তথা সম্মানিত করেছেন, আর আমি মদিনা এবং মদিনার সীমানার মধ্যবর্তী স্থানকে হারাম তথা সম্মানিত করলাম। এটার কাঁটাযুক্ত গাছ কাটা যাবে না, শিকারীকে শিকার করা যাবে না। মানে মদিনায় তৈয়বার আদব আমার পেয়ারা রাসূল বুঝাইতে যেয়ে বললেন এখানে কাঁটাযুক্ত গাছ কাটা যাবে না, শিকারের কোনো শিকার করা যাবে না। এটা আমার নবী নিজেই বলেন। ইব্রাহিম নবী মক্কাকে হারাম করেছেন, সম্মানিত করেছেন, আর আমি নবী মদিনায় তৈয়বাকে সম্মানিত করলাম। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈয়বার জন্য কিভাবে দোয়া করছেন একটু মনোযোগ দেন। আমি কিন্তু কথাগুলি শুরু যে করেছি প্রত্যেকটা কথা আরবি ইবারত থেকে বাংলা করে আপনাদেরকে শোনাচ্ছি, বিশ্বাস করুন বানিয়ে চানিয়ে বলি নাই। এই জন্য আপনাদেরকে বলছি যাচাই বাছাই করুন, কোনো সমস্যা নাই। তবে আমার নবীর প্রেম মহব্বত থেকে দূরে যাইয়েন না, দূরে যাইয়েন না, নাইলে ইমান নিয়ে কবরে যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। এবার আসুন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ওয়াকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা জাআল বিল মাদিনা শাফা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, মুত্তাফাকুন আলাইহি। আমার নবী দোয়া করে, হে আল্লাহ আপনি মক্কা শরীফে যেই বরকত দান করেছেন মদিনা শরীফে তার দ্বিগুণ বরকত দান করেন। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি মক্কাকে যেই বরকতময় বানাইলেন মদিনারে তার দ্বিগুণ বরকতময় বানায়া দেন। রহমতের নবী যখন দোয়া করে এই জন্য তো এটা হইয়া যায় আরশকা কাবা মদিনা, ফরশকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। সুবহানাল্লাহ। মদিনার মহব্বত অন্তরে না আসলে ইবাদতের কোনো লাভ হবে না, রূহ পাবেন, শান্তি তো নাই। ইবাদত করতে পারবেন কিন্তু ইবাদতের রূহ আসবে না। মদিনার মহব্বত বড় এক প্রেমময় জিনিস। আমার নবী কি বলছে দেখছেন যে বিমাক্কাতি মিনাল বারাকা মা জাআলতা বিমাক্কাতি মিনাল বারাকা, অর্থাৎ আল্লাহ এই মক্কাকে আপনি সম্মানিত করেছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার মদিনায় তৈয়বাকে আপনি তার চেয়ে দ্বিগুণ সম্মানিত করে দেন, তার চেয়ে দ্বিগুণ সম্মানিত করে দেন। আজকে আমরা কেন জানি সেই মদিনায় তৈয়বার জিয়ারত মানুষকে নিষেধ করছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি গতকালকেও একটা ভিডিও দেখেছি, আমাদের দেশের একজন আলেম সেখানে গিয়েছে। ও তো আলেম হলে কিন্তু এদেরকে ধরা যায়। এরা কেউ ধরেন এরা যদি ভারতী হয় সেখানে হিন্দি ভাষা শিখে ওরা সেই অস্ত্রটা চালাবে, বাঙালি হলে বাঙালি ভাষায়, পাকিস্তানি বেশিরভাগ আমার নবী রওজা জিয়ারত করতে বেশিরভাগ নিষেধ করে এই তিন দেশের মানুষ, বাঙালি, পাকিস্তানি এবং ইন্ডিয়ানি। এই দেশের মানুষগুলি সবচেয়ে বেশি সেখানে গিয়ে, আমাদের এই দেশে ফিতনাও বেশি, সেখানেও গিয়েও ছড়ায়, যাই মানুষকে বলে মক্কা মক্কা এই শিরক শিরক, মানে মদিনায় তৈয়বার দিকে দাঁড়ানো শিরক। ও ভাই শিরক কোনটা শরীক কোনটা তুমি বুঝো? আমার নবীর রওজা শরীফে যাইতে পারবো না, আমার নবীর রওজা শরীফে আমরা যাইতে পারবো না, তুমি ফতোয়া দিয়ে দিলা, জাতিকে বিভ্রান্ত করে ফেললাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যদি বলে আমিন, আরো জোরে বলে আমিন। অনেক হাদিস শরীফ আছে, আমার নবী মদিনায় তৈয়বার জন্য দোয়া করছে। এবার আসুন, এটা বুখারী শরীফে আছে, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 253, হাদিস নং 1852। عن عمر قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك, বুখারী শরীফের হাদিস। عن عمر قال اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك. হযরত ওমর যিনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি এমন ব্যক্তি যার কথা নতুন করে জাতির কাছে বলা লাগবে না। ওই ফারুকে আজম তিনি আল্লাহর কাছে দোয়া করে, আলা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমার মৃত্যুটাই আপনি শাহাদাতের মৃত্যু দিয়েন, আমার মৃত্যুটাই আপনি শাহাদাতের মৃত্যু দিয়েন। ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক, আমার মরণটা যেন রাসূলের শহর মদিনায়। বালাদ মানে শহর, রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহ শহর। তো রাসূলুল্লাহ শহর কোনটা? মদিনায় তৈয়বা না। তো অনেকে বলবেন হুজুর এখানে তো আপনি যে আরবি বলেন এখানে তো মদিনা আসে নাই। ও ভাই এখানে মদিনা আসে নাই, কিন্তু বালাদ এসেছে। বালাদ শব্দের অর্থ শহর, আর ফি বালাদি রাসূলিক রাসূলুল্লাহ শহর। তো রাসূলুল্লাহ শহর কোনটা?
মদিনায় তৈয়বা রাসূলুল্লাহ শহর তো রওজায় রাসূলুল্লাহ, মদিনায় শহর তো রাসূলুল্লাহর শহর। তো ফারুক আজম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিন আর আমার মরণটা রাসূলুল্লাহর রওজায় দিন। ও ভাই, ফারুক আজম রাসূলুল্লাহর রওজায় মৃত্যু কামনা করছে আর আপনি আমাকে জিয়ারত করতে দিচ্ছেন না। আপনি লম্বা রুমাল লাগিয়ে এসিতে বসে দামি দামি গাড়ি চালিয়ে আপনি জাতিকে বুঝাচ্ছেন আপনি কত বড় হুজুর। আরে এ দেশের আলেম উলামারা হক পথে চলে, দু চারটা ডাল ভাত খেয়ে পড়তে চলতে কষ্ট হয়, আবার এই দেশ আপনি দামি গাড়িতে, হেরিয়ার গাড়িতে, বিভিন্ন ব্র্যান্ডের গাড়িতে চলে চলে আপনি ফতোয়া দিবেন? অর্থ কি এত সোজা? আর মানুষ আপনাকে এত সহজে গ্রহণ করে নিচ্ছে, আপনি বড় হুজুর। আল্লাহ হেফাজত করো। মদিনায় মুনাওয়ারা ফারুক আজম বলে আমার জাতি বড় নয়, জন্য বলেছে, বরকতের জন্য বলে নাই। আর আমরা বুঝি হজ করতে গিয়ে মদিনা জিয়ারত করতে যেতে পারবো না। আমি বিনয়ের সাথে বলবো, মদিনার প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের সর্বোচ্চ পরিমাণে থাকতে হবে। মদিনার অনেক ফজিলত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, শোনো, আমি কখনো মদিনায় তৈয়বায় পায়ের জুতা পরে আমি হাঁটি নাই, আমি কখনো পায়ে জুতা পরে হাঁটি নাই। কখনো কখনো পায়ে ফুসকা পরে যাইত, কখনো কখনো এত গরম, প্রচন্ড গরম হয়ে যেত। ইমাম মালিক বলে, খবরদার, মদিনার এক সময় নাম ছিল ইয়াসরিব, আমার নবী প্রবেশ করছে, তো সেটার নাম পরিবর্তন হয়ে গিয়েছে সোনার মদিনা। ওই ইমাম মালিক বলে, খবরদার, এই সোনার মদিনা যখন থেকে হয়ে গিয়েছে, এটা আমার নবীর বরকতে হয়েছে, আজ থেকে এটাকে কেউ ইয়াসরিব ডাকতে পারবে না। ইমাম মালিক তখনকার সময় ফতোয়া দিয়েছিল, কেউ যদি মদিনায় তৈয়বাকে ইয়াসরিব ইয়াসরিব বলে ডাকে, তাকে 10টা দুররা মারতে হবে। এটার কাজার জন্য তাকে 10টা দুররা মারার জন্য শুধু মদিনা নাম বাদ দিয়ে যদি ইয়াসরিব ডাকে, ইমাম মালিক বলে গিয়েছিলেন। আপনারা যোগ যোগ ধরে হাসতিদের ইতিহাসগুলি পড়লে আমরা অবশ্যই বুঝতে পারবো মদিনায় তৈয়বার কত ফজিলত। হাজী মুহাজির মক্কি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন কওমি ঘরানার বড় আলেম ছিলেন, বড় মুহাক্কিক ব্যক্তি ছিলেন, তিনি মদিনায় যখন রওনা হলেন, তিনি পাও লাগাচ্ছেন না জমিনে। ওনাদের ঘরের কথা আমি বলছি, উনি এই তখনকার সময় প্রচুর মনা কাটা থাকতো সেই জায়গায়, এখন হয়তো নাই, প্রযুক্তির কারণে এগুলি পরিষ্কার করা হয়েছে। ওই হাজী মুহাজির মক্কি পিঠ দিয়ে গৈরাইতে মনা কাটার আঘাতে পিঠটা জাঞ্জা হয়ে গিয়েছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার কদম কেন মদিনায় তৈয়বা লাগান না? বলে, যেখানে রাসূলুল্লাহর কদম মোবারক পড়েছে সেখানে আমি মুহাজির মক্কি কিভাবে কদম লাগাই, না জানি কোন কদমের নিচে আমার কদম পড়ে যায়, আমি না জানি বেয়াদবি করে ফেলি। মদিনায় তৈয়বার মহব্বত ছাড়া বিকল্প কোনো রাস্তা খুঁজে পাবেন না। অনেক হাদিস শরীফ আছে, আপনারা চাইলে এক এক করে অনেকগুলি শোনাইতে পারবো। আল্লাহর হাবিব বলছেন, ওয়ান ইবনে ওমর মারফুআন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। ইমাম বাইহাকি শরীফের হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মারফু সুন্নতে বর্ণনা করেন, যেই ব্যক্তি হজ করবে, এবার আসেন মূল জায়গায় আসছে, যেই ব্যক্তি হজ করবে অতঃপর আমার ইন্তেকালের পরে আমার রওজা জিয়ারত করবে, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে আমার জীবদ্দশায় জিয়ারত করেছে। আমার নবী কি বলছে দেখছেন? তুমি হজ করতে আসো, তা আমি নবী তো দুনিয়ায় নাই, তুমি আমার জিয়ারতে আসো, তোমার আশাটা, আমার নবী কি মেসেজ দিচ্ছে দেখছেন? যে তোমার আশাটার ধরন কি জানো? হয়তো তুমি দেখছো আমি নবী দুনিয়ায় নাই, তবে তুমি মনে করো আবু বকর উসমানেরা যেভাবে আমি নবীকে সামনে থেকে জিয়ারত করেছিল, তুমি সেই ধারণা করো যে জীবদ্দশায় আমাকে যেভাবে পাইতা সেভাবে তুমিও আমি নবী রওজায় যাওয়ার পরে পেয়েছো। অর্থাৎ আমার নবী বলছেন আমার হায়াত মওতের ভিতরে কোনো পার্থক্য নাই। তারপর রাসূলুল্লাহ বলছেন, ওয়ান ইবনে ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ইবনে ওমর থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আমার নবী নিজেই বলেছে, এটা সুনানে দারকুতনির হাদিস, বাইহাকি শরীফের হাদিস, ইমাম নববী, ইমাম সুয়ুতি অনেকেই এই হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলছেন, যারা আমি নবীর রওজা জিয়ারত করবে তার জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। ও ভাই, আমার নবী তো শাফায়াতের কান্ডারি হাসরের ময়দানে, তো রাসূলুল্লাহ রওজা জিয়ারত করবেন না তো কি করবেন? দেখেন, আমার নবী কিন্তু আরেকটা খুব কঠিন কথা বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন যে যেই ব্যক্তি হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, তার ব্যাপারে নবী কি বলেছেন? তিনি যেন আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করলো। এবার হিসাব মিলিয়ে আপনারা ওয়াজ শুনলেন, যারা বলে আমার নবীর সাথে অসৌজন্যমূলক আচরণ হলে
আপনার পিছনের অবস্থা কি হবে এটা বলা আছে। আমার নবীর সাথে যদি আচরণের হেরফের হয়ে যায়, আমার আল্লাহ বলে দিয়েছেন এটার অবস্থা কি হবে। আমার নবী বলেছেন তো এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। নবী এতটুকু বলেছেন যে হজ করলা, অথচ আমি নবীর জিয়ারত করলা না, ও তুমি আমার সাথে তো অসৌজন্যমূলক আচরণ করলা, ও ভাই এতটুকু চলবে। আমার নবীর জবান তো অসৌজন্য বলছে, তো আপনার পিছনের অবস্থা আমার পিছনের অবস্থা খারাপ হয়ে যাবে যদি রাসূলুল্লাহ রওজা জিয়ারত না করে। আল্লাহ আসলে আপনাদেরকে বলছি, খুব আমার এটা হলো হব্বে রসুলের বিষয়। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, আপনারা তো অনেক সময় বা আমরাও শুনে থাকি, অনেকে বলে কথাগুলি আমাদের কাছে খারাপ লাগে, ওরা কেন এই নিষেধগুলি করে আমাদেরকে, রওজা জিয়ারত করা যাবে না, যাওয়া যাবে না, কেউ আবার শিরকও বলে ফেলে। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুক, যদি বলে আমিন। তো মদিনায় তৈয়বার জন্য রওজা রাসূলুল্লাহ জিয়ারত, মক্কাতুল মুকাররমার জিয়ারতের জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ চাইলে একদিন কবুল হয়ে যাবে। আমি বলেছিলাম আল্লাহ চাইলে একদিন কবুল হয়ে যাবে। কিভাবে যাবেন আপনি বলতেও পারবেন, কিভাবে কবুল আপনি সেটাও বলতে পারবেন না, আপনি অবাক হয়ে যাবেন। সেটা আরেকদিন বলবো, সামনের জুমা বলবো। কিভাবে যাবেন সেটার একটা বিশেষ সামনের জুমা বলবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।